আজ আমরা জানব কিভাবে ফেসবুক এবং ইউটিউব থেকে ডলার বা অর্থ আয় করা যায়। আপনি দুটি উপায়ই ফেসবুক এবং ইউটিউব থেকে ডলার বা অর্থ আয় করতে পারেন। সেটি হচ্ছে মনিটাইজেশন অন করেও আপনি আয় করতে পারেন, আবার মনিটাইজেশন ছাড়াও আপনি আয় করতে পারেন। আজকে এই দুটি বিষয় নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত, আপনি যদি মনিটাইজেশন অন করতে পারেন, আর সেই মনিটাইজেশন অন করার জন্য ফেসবুক এবং ইউটিউব কর্তৃপক্ষের কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি আপনি ফুলফিল করতে পারেন, তখনই ফেসবুক বা ইউটিউব কর্তৃপক্ষ আপনার অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দিবে এবং সেটা আপনি টাকায় কনভার্ট করে ব্যবহার করতে পারেন। তো মনিটাইজেশন অন করার ফলে ফেসবুক বা ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে কিরকম ডলার দিবে সেটা প্রথমে আলোকপাত করি। সেটা হচ্ছে, আপনার যখন মনিটাইজেশন অন হবে এবং অন হওয়ার পর আপনার যদি 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ভিউয়ার হয়, এর জন্য দক্ষিণ এশিয়ার জন্য ফেসবুক বা ইউটিউব কর্তৃপক্ষ আপনাকে $20 দিবে। তো বর্তমান $1 বাংলাদেশি টাকায় হচ্ছে 123 টাকা। 123 টাকাকে যদি 20 দিয়ে পূরণ দেন, তাহলে সেটা দাঁড়াচ্ছে 2400 সামথিং। তো অ্যামাউন্টটা কিন্তু তেমন বেশি নয়। আবার যদি আপনার কন্টেন্ট ইউরোপ, আমেরিকা, কানাডাতে প্রদর্শন হয়, ওখান থেকে আপনার ভালো একটা অ্যামাউন্ট আসবে। যেমন ওখানে তারা 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ভিউয়ারের জন্য তারা আপনাকে $200 দিবে। তো $200কে যদি আপনি 123 দিয়ে পূরণ করেন, তাহলে সেটা দাঁড়াচ্ছে 24,000 সামথিং। এটা কিন্তু একটা বিশাল অ্যামাউন্ট। তো আপনার ওই লেভেলে ইউরোপ, আমেরিকা বা কানাডার মার্কেট ধরতে হলে আপনাকে অনেক ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, যেটা অনেক সময় সাপেক্ষ। তো আপনি এর আগে কি করতে পারেন? এর আগে আপনি ধরেন দক্ষিণ এশিয়া বা এশিয়ার মধ্যে শুরু করলেন আপনার কন্টেন্টগুলা। তো আপনাকে 1 মিলিয়ন অর্থাৎ 10 লক্ষ ভিউয়ারের জন্য যদি $20 দেয়, অর্থাৎ 2400 সামথিং, তো সেটা কিন্তু তেমন বেশি নয়। এবং আর যদি আপনার মনিটাইজেশন অন না হয়, তাহলে কিন্তু আপনি এই টাকাটাও পাচ্ছেন না। তো আপনি কিভাবে আপনার স্কিল ব্যবহার করে আপনি টাকা উপার্জন করতে পারেন, সেই বিষয়টি একটু আলোকপাত করছি। সেটা হচ্ছে, আপনি বিভিন্ন কোম্পানির স্পন্সরশিপ নিতে পারেন। আপনি যদি লবিং করে বা কোনো পরিচিত জনের মাধ্যমে যদি আপনি আপনার কন্টেন্টগুলোর মধ্যে স্পন্সরশিপ নিয়ে আসতে পারেন, যেমন গ্রামীণফোন, বিকাশ, তারপরে ইউনিলিভার সহ অন্যান্য কোম্পানির, তাহলে তারা আপনার এক একটা অ্যাডের জন্য আপনাকে ভালো একটা অ্যামাউন্ট তারা অনারারিয়াম দিবে। দেখা যাচ্ছে যে আপনার একটা কন্টেন্টের মধ্যে তারা আপনাকে অনারারিয়াম হিসেবে একটি কোম্পানি আপনাকে ধরেন 10,000 টাকা দিল। তাহলে যদি আপনি মাসে 8টি ভিডিও তৈরি করেন এবং সেই 8টি ভিডিওর মধ্যে যদি 8টি কোম্পানি ন্যূনতম 8টি স্পন্সর করে, তাহলে আপনার দেখা যাচ্ছে যে একটি কোম্পানি যদি আপনাকে 10,000 টাকা করে দেয়, তাহলে 8টি কোম্পানি আপনাকে দিচ্ছে টোটাল 80,000 টাকা। অর্থাৎ আপনার মাসে স্পন্সরশিপের মাধ্যমে 80,000 টাকা আয় হচ্ছে। এছাড়া আপনি আপনার আরেকটি স্কিল ব্যবহার করে অর্থ উপার্জন করতে পারেন। সেটা কি? সেটা হচ্ছে বিভিন্ন কোর্সের মাধ্যমে। আপনার যদি এরকম স্কিল থাকে যে আপনি এআই কোর্স করিয়ে এআই কোর্স বিক্রি করতে পারেন আপনি আপনার ফলোয়ারের কাছে, বা আপনি ডিজিটাল মার্কেটিং শেখাতে পারেন,
বা এই কোর্স বিক্রি করতে পারেন, বা ফ্রিল্যান্সিং কোর্স বিক্রি করতে পারেন, বা ওয়েব বা অ্যাপ ডেভেলপিং কোর্স বিক্রি করতে পারেন। এর মাধ্যমেও আপনি একটা মোটা অঙ্কের অর্থ আয় করতে পারেন। তো এই হচ্ছে ফেসবুক এবং ইউটিউব থেকে অর্থ উপার্জনের মোটামুটি একটা প্রাথমিক ধারণা। তো আপনি যদি আসলে একজন কন্টেন্ট ক্রিয়েটর ফেসবুক বা ইউটিউবে হতে চান, তাহলে আপনি এই লক্ষ্য নিয়ে কাজ করতে পারেন এবং আপনি সাকসেস হবেন বলে আমি আশা করি।